নীল আকাশ আর সবুজ পাহাড়ের মাঝখানে ছিল রূপকথার রাজ্য আলোকবন। এই রাজ্যে থাকত এক ছোট্ট পরী, নাম তার ইরা। ইরার ডানা ছিল রূপলি, কিন্তু অন্য পরীদের মতো ঝলমলে নয়। সে কারণে অনেকেই তাকে তেমন গুরুত্ব দিত না। তবু ইরার মনে ছিল এক অদ্ভুত শক্তি। সে বিশ্বাস করত, দয়া আর সাহস থাকলে যে কেউ আলো ছড়াতে পারে। আলোকবনের মাঝখানে ছিল প্রাচীন একটি দিঘি। বলা হতো, সেই দিঘির জলে চাঁদের আলো পড়লে সত্যিকারের মন চাওয়া ইচ্ছে পূরণ হয়। কিন্তু বহু বছর ধরে দিঘির জল কালচে হয়ে গিয়েছিল। রাজ্যের ফুল শুকিয়ে যাচ্ছিল, পাখির গান কমে আসছিল। পরীরা বুঝতে পারছিল, আলোকবনের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। একদিন পরীদের সভায় বড় পরী ঘোষণা করলেন, যে দিঘির অভিশাপ ভাঙতে পারবে, সেই আলোকবনকে বাঁচাবে। অনেক শক্তিশালী পরী এগিয়ে এল, কিন্তু কেউই সাহস পেল না দিঘির গভীরে নামার। কারণ শোনা যেত, সেখানে আছে অদৃশ্য ভয়, যা মনকে দুর্বল করে দেয়। ইরা চুপচাপ সব শুনল। তার বুক কাঁপছিল, তবু সে ভাবল, যদি কেউ না যায়, তবে আলোকবন হারিয়ে যাবে। সেই রাতে সে একাই দিঘির ধারে গেল। চাঁদের আলোয় জল অদ্ভুতভাবে কেঁপে উঠছিল। ইরা চোখ বন্ধ করে মনের ভেতর বলল, আমি শক্তিশালী নই, কিন্তু আমি ভয়কে হার মানাতে চাই। ডানায় ভর দিয়ে সে ধীরে ধীরে দিঘির জলে নামল। জল ঠান্ডা, চারদিকে অন্ধকার। হঠাৎ তার কানে ভেসে এল ফিসফিস শব্দ, ফিরে যাও, তুমি পারবে না। ইরার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল, এটাই সেই অদৃশ্য ভয়। কিন্তু সে নিজের মাকে মনে করল, যিনি বলতেন, সত্যের পথে থাকলে আলো নিজেই পথ দেখায়। ইরা সামনে এগোল। হঠাৎ সে দেখল দিঘির তলায় একটি কালো পাথর, যার চারদিকে অন্ধকার জমে আছে। বুঝতে পারল, এই পাথরই অভিশাপের উৎস। পাথরের কাছে যেতেই ভয় আরও জোরে বলল, তুমি ছোট, দুর্বল। ইরা থামল না। সে পাথরের ওপর হাত রাখল আর বলল, আমি দুর্বল হলেও আমার মন শক্ত। সেই মুহূর্তে আশ্চর্য ঘটনা ঘটল। ইরার ডানা হালকা আলো ছড়াতে লাগল। আলো ধীরে ধীরে কালো পাথরকে ঢেকে ফেলল। পাথর ফেটে চূর্ণ হয়ে গেল, আর অন্ধকার মিলিয়ে গেল জলের গভীরে। দিঘির জল আবার স্বচ্ছ হয়ে উঠল। ইরা যখন জলের ওপরে উঠল, তখন ভোরের আলো ফুটেছে। আলোকবনের ফুলগুলো একে একে হাসতে শুরু করল, পাখিরা গাইতে লাগল। অন্য পরীরা ছুটে এলো। তারা অবাক হয়ে দেখল, ছোট্ট ইরার ডানা এখন ঝলমল করছে, কিন্তু আগের চেয়ে আরও কোমল আলোয়। বড় পরী এগিয়ে এসে বললেন, আজ তুমি আমাদের শিখিয়েছ, শক্তি মানে শুধু ক্ষমতা নয়, সাহস আর দয়াও শক্তি। ইরা লজ্জায় হাসল। সে জানত, আলোটা তার একার নয়, বিশ্বাস আর ভালোবাসার। সেদিনের পর আলোকবনে আর কেউ ছোট বা বড় বলে আলাদা হল না। সবাই জানল, যে নিজের ভয়কে জয় করতে পারে, সেই সত্যিকারের নায়ক। আর ইরা রয়ে গেল আলোকবনের ছোট্ট পরী, যার